সকাল থেকে ঘরে কারেন্ট নাই, কত অন্ধকার। এখন বাজে 9:45, ছেলে স্কুলে যাবে, চান করতে গেছে ওর বাবার সঙ্গে। আর এখানে আমি বাবুর স্কুল ড্রেস রেডি করে রেখেছি। এখানে টিফিনের জন্য ম্যাগি চাপিয়েছি, বাবুকে ম্যাগি দিয়ে স্কুলে পাঠাবো টিফিনে। নমস্কার, কেমন আছো বন্ধুরা? বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত। আমি বন্দনা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারা দিন কি করি, কোথায় যাই, আর আমার বাবুকে কিভাবে স্কুলে পাঠাই, কি খেয়ে যায়, আর সারা দিন ছুটির দিনে আমরা বাড়িতে থেকে কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সারাদিন তোমরা আমাদের সঙ্গেই ঘুরতে থাকো। এই যে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে মুড়ি নেব, আর এই মুড়িতে দেব জল। খাবারটা রেডি করি, চান করতে গেছে তো, চান করে চলে এসেছে। আর এখানে দেব কয়েকটা বিস্কুট, আজ মুড়ি বিস্কুট খেয়ে স্কুলে যাবে। বাবু তো চান করে চলে এসেছে, খাবারটা রেডি করে আমি বাবুকে রেডি করব। তারপরে টিফিন, জলের বোতল সব রেডি করে আবার স্কুল গাড়ি আসবে, স্কুল গাড়িতে যাক বা ওর বাবা দিয়ে আসুক, যাই হোক দিয়ে আসবে। এই দেখো ম্যাগি একদম রেডি, এবার একটু ঠান্ডা করে এটা টিফিনে ভরে দেব। হ্যাঁ, টেঙ্গে টেঙ্গে করিস না, গাড়ি চলে আসবে। তো পাঠিয়ে দিয়ে দেখো, আমার স্ক্রিনশট দিয়েছে। মুড়ির পায়েস তাড়াতাড়ি খা, নয়তো ড্যাডি খেয়ে নেবে, ভালো হবে। খাবে তুমি? তুমি খেয়ে নেবে? খেয়ে নেবে তাড়াতাড়ি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি দেখো নেমন্তন্ন খেতে, একটা পুজো বাড়ি নেমন্তন্ন আছে, সেখানে আমরা যাচ্ছি। তো চলো ঘরের লাইট ফাইট অফ করি, চলো এবার আস্তে আস্তে বেরোই। এনো প্রত্যেক দিন যাই আমরা ডান দিকে, আজ যাব বা দিকে। এই দেখো আজকে আমাদের গ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার, পুকুর, মাঠ ঘাট সেগুলো শেয়ার করবো। তো বন্ধুরা দেখো আমরা এসে গেছি পুজো বাড়িতে। এবারে প্রথমেই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, ঠাকুর ঘর। এই হয়েছে ঠাকুর ঘর, আর এই পুজোটা হচ্ছে আমাদের গ্রামের বাপিদা আর পুষ্পদের বাড়ির পুজো, তাই সেই পুজোটাই তোমাদের সঙ্গে ভিডিওটা দিতে একটু দেরি হলো। যাই হোক এই পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজ এটা নেমন্তন্ন বাড়ি, এখনও পুজো শুরু হয়নি, একটু বাদেই শুরু হবে পুজো। পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার বাইরের দিকে এগোনো যাক। যেহেতু আমাদের দুপুরের নেমন্তন্ন ছিল, তো এখানে আমরা খেতে এসেছি, এখানে সবাইকে বসিয়ে দিচ্ছে, তো আমরাও চলে এসেছি খেতে। আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি। আর আমাদের প্রথমেই দিয়ে গেছে ঠাকুরের প্রসাদ হিসেবে পায়েসটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে দুপুরবেলায় করেছিল খিচুড়ি, তাই আমরাও খাচ্ছি দুপুরবেলায় খিচুড়ি। আর রাতে কিন্তু ছিল মাটন, যেহেতু এখানে পাঠা চোট হয়েছিল, পাঠা বলির মাটন ছিল রাতে। আর দুপুরবেলায় এই যে খিচুড়ি আর কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল। আর এই দেখো এই পাঠাগুলো বলি হবে, তাই এই পাঠাগুলো সব চান করিয়ে এনে রেখেছে। যারা যারা এখানে পুজো করে মানসিক করে উপকার পায় তারাই এই পাঠা বলি দেয়।
পাঠা বলি হচ্ছে, সেই বলি তো দেখানো যাবে না, সেটা নাকি গাইডলাইনের বাইরে। কোনো রক্ত বা পাঠা বলি হয়, এই সমস্ত জিনিস দেখানো যাবে না। তো আমরা কিছুক্ষণ পুজো বাড়িতে কাটিয়ে এখন আমরা গ্রামের আশপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো দেখতে থাকো। তোমার রাস্তা তো মাঠের রাস্তা বাবা। এগুলো ট্রাক্টর গিয়ে এরকম হয়েছে না? আমাদের যদি ছাগল থাকতো আমরা এখানে চড়াতে আসতে পারতাম বাবু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সুন্দর মিষ্টি করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। আর তোমরা যারা এখনও আমার পেজে নতুন, তারা গ্রাম্য ঘরকন্যা পেজটি ফলো করে দিও। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেল বন্দনা রায় 2023 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই হয়েছে আমাদের গ্রামের মাঠঘাট। আমিও এদিকে কোনো দিনই আসিনি, আজকে প্রথমই এসেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আবার এই গ্রামের দিকে ঢুকছি। এই পুকুরটা দেখছো, এটা পুরো কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, কিন্তু একসময় পদ্ম ফুলে ভর্তি ছিল। এখানে শিব মন্দিরগুলো দেখো কত পুরনো, সেই ইংরেজ আমলের শিব মন্দির। আর এটা হয়েছে আমাদের গ্রামের বিচরণতলা। আর ওই যে পিঙ্ক কালার একতলা ঘরটা দেখা যাচ্ছে, ওটা ছিল মদন গোপাল তলা। অন্য এক সময় তোমাদের সঙ্গে মদন গোপাল তলার ভিডিও শেয়ার করে দেব। তো আমরা গ্রাম ঘুরে নেমন্তন্ন বাড়ি খেয়ে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। আর এখন আমরা বেরোচ্ছি, মানে বাড়ির দিকে যাচ্ছি আমাদের ধর্মরাজতলার সামনে দিয়ে। এই হয়েছে আমাদের ধর্মরাজের মন্দির। আর আমাদের বাড়ি চলে যাব এই বাঁ দিকে। তো দেখো বন্ধুরা, বিকেলবেলায় আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। একটু সময় কাটাবো, একটু ঘুরে ফিরে সন্ধ্যের দিকে আবার বাড়ি ফিরবো। বন্ধুরা দেখো, আমরা অনেকক্ষণ নেমন্তন্ন বাড়ি খেয়ে চলে এসেছি। এখন বিকেলবেলায় একটু বেরিয়েছি ঘুরতে। আর দেখো গাড়ি কে চালাচ্ছে, দেখেছো কে গাড়ি চালাচ্ছে? দেখো, আমার বরের তো কখনো ছুটি থাকে না, আমাদের একটু সময় দেয়। আর সপ্তাহে একটা দিন ছুটি থাকে, আর সেই একটা দিন কিন্তু আমরা সারাটা দিন অনেক মজা করি। বিকেলবেলায় ঘোরাঘুরি করি, অনেকটা টাইম একসঙ্গে কাটাই। আমরা এখানে এসে গেছি একটু চা খেতে, দেখো। আর এই যে রাস্তার সাইডেই একটা দোকান আছে, এই দোকানেই চা খাবো। কিছু দেখো, ওই যে মুড়ি ভাজা আছে, চিড়ে আছে, কোনটা নিবি? ওই চিড়ের প্যাকেট। কি এখানে আম জুস পাওয়া যায় না শোনা? ভালো করুন। হ্যাঁ, আমরা রাস্তার সাইডেই বসে আছি। আর ওই দেখো, কাটোয়ার থেকে বর্ধমানের দিকে যাচ্ছে ট্রেন। এই ট্রেনটা 5:50 ছেড়ে এসেছে। আমাদের বলগোনায় ঢুকবে 6:30টায়। বলগোনা স্টেশনের দিকে এখন ঢুকছে ট্রেনটা। এরপরে দেখো, আমরা চলে এলাম একটু সবজি বাজার করতে। আর এখানে কত সুন্দর তাজা তাজা সবজি, লাল লাল টমেটো, ফ্রেশ বেগুন, কাঁচা লঙ্কা, উচ্ছে। আর নিয়ে যাচ্ছি একটা এঁচোড়, ভেন্ডি। কি সবজি নিচ্ছি বাড়িতে গিয়ে দেখাবো। এখানে দেখো, আমরা বিকেলবেলায় আবার চলে এসেছি পুজো বাড়িতে। আর এখানে খুব সুন্দর হরিনাম হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। কেমন লাগছে আজকের হরিনামটা একটু বলবে। আমি বাবাকে দেখি আবার চলে আসবে। আজ মুকুন্দ সরকার বউয়ের সেবা সমাপ্ত করে সেই ছেলের সঙ্গে চললেন তার বাবাকে দেখতে। আর এদিকে আমার রঘুনাথ রঘুনন্দন
তো বন্ধুরা দেখো, এদিকে হরিনাম হচ্ছে আর এদিকে রাতে খেতে দিয়ে দিয়েছে। এখানে 2 ভাই, আমাদের বাবু আর বিশাল মানে আমার দেওরের ছেলে খেতে বসেছে। তো বাবু তো ঠিক করে খেতে পারে না নিজে হাতে, আর ভাতটা গরম ছিল তাই ও হাত দিতে পারছিল না, এর জন্য ওর দাদা বিশাল ভাইয়ের ভাত কটা সুন্দর করে মেখে দিচ্ছে। কি করে খেতে হবে সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছে, এইভাবে খেয়ে নাও, সুন্দর করে যে ভাত কটা মেখে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ফেসবুক পেজ গ্রাম্য ঘরকন্যা ফলো করে দিও। আমার ইউটিউব চ্যানেল বন্দনা রায় 2023 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।